বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন যেন নাটকীয়তা বেড়েই যাচ্ছে। গতকাল আমরা জানতে পারলাম যে জামাত ইসলামের এক নেতা বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলাম চরম আত্মবিশ্বাসী, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাই সরকার গঠন করবে, বিরোধী দল বিএনপি হতে পারে বলে জানা গেছে। গতকাল চট্টগ্রামে এক নেতা, জামাত ইসলামের নেতা, তিনি বক্তব্য দিয়েছেন যে জামাতে ইসলামী হবে সরকারি দল এবং বিরোধী দল হতে পারে বিএনপি। তার জবাব দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলাম এত আত্মবিশ্বাসী, তাহলে নির্বাচনে আসতে তাদের কেন এত টালবাহানা। তিনি বলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলাম যে আন্দোলন শুরু করেছে এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমেছে, কেন তাদের এই দাবি দেওয়া? তাদের এত আত্মবিশ্বাস যে বিএনপি বিরোধী দল হবে এবং জামাত ইসলামী হবে সরকারি দল, তাহলে তাদের নির্বাচনে আসতে পিআর পদ্ধতি লাগবে কেন, আর বিভিন্ন তাদের দাবি দেওয়ার প্রয়োজন কেন? তারা সরাসরি নির্বাচনে আসুক এবং জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। তাদের এই ধরনের কথাবার্তা আসলে স্বৈরাচারী মনোভাব এর কথাবার্তা। তারা আসলে ডাকসু নির্বাচনে ছাত্রদের যে শিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছে, এই জয়ী থেকেই তারা হয়তো আত্মবিশ্বাসী হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাই জয়লাভ করবে। তাহলে তাদের এত কেন টালবাহানা? বিএনপি বলেন যে গণতন্ত্রের জন্য আসলে একটি নির্বাচন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই হবে আগামী দিনের সরকার। কিন্তু এই বক্তব্যের মধ্যে দিয়ে আসলে স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায় যে নির্বাচন না হতেই তারা সরকারি দল হবে, এরকম আত্মবিশ্বাসী। এ বিষয়ে গতকাল মাসুদ কামাল একটি কথা বলেছেন যে জামাতে ইসলাম যে আত্মবিশ্বাসী, তারা সরকার গঠন করবে, কিন্তু এখনো তাদের একটি ভয় রয়ে গেছে যে জাতীয় পার্টি কোন দিকে ঝুঁকবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এনসিপি এবং এই যে জামাতে ইসলাম তারা উঠে পড়ে লেগেছে যে যাতে কোনোভাবেই এই জাতীয় পার্টি নির্বাচনে না আসতে পারে এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলা যাতে এই জামাতে ইসলাম পায়, এই তারা একটা কারসাজি করছে এবং আওয়ামী লীগের ভোটের দিকে তারা তাকিয়ে আছে যে আওয়ামী লীগ যদি তাদের ভোট দেয় তাহলে আগামীতে হয়তো সরকার গঠন করবে এই জামাতে ইসলাম। কিন্তু এখানে একটি কথা যে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না হয়, তারা যদি নির্বাচনে আসে এবং আওয়ামী লীগের ভোট যদি এখানে জাতীয় পার্টিতে যায়, তাহলে তৃতীয় দল থাকবে কিনা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাসুদ কামাল যে এই জামাত ইসলাম তৃতীয় দলও হতে পারে। এই কারণে তারা এনসিপি এবং এই জাতীয় পার্টি লেগেছে যে তারা জামাত ইসলাম তারা বলছে যে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এবং তাদের দল ব্যান করে দেওয়া হোক, তাদের কোনোভাবেই নির্বাচনে যাতে না আসতে পারে, এরকম একটি রাজনৈতিক ছক তারা আসছে। কিন্তু সামনে নির্বাচনে তিনি বলেন যে এনসিপি যে একটি দল গঠন হয়েছে, এরা শুধু নির্বাচন পর্যন্ত থাকবে, নির্বাচনের আগে নির্বাচনের পরে এদের আসলে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মাসুদ কামাল। আসলে রাজনীতি বিভিন্ন সমীকরণ চলছে। আসলে বিভিন্ন ডাকসুতে জয়ী হয়ে জামাত ইসলাম আসলে কঠিন আত্মবিশ্বাসী হয়েছে যে আগামীতে নির্বাচনেও তারা হয়তো জিতে যাবে। কিন্তু একটি সমীকরণে দেখা গেছে যে তাদের একটি বিভিন্ন যে 70 থেকে 90 বছর বয়সী ভোটারদের কাছে একটি জরিপ হয়েছে। এই জরিপে দেখা গেছে যে তাদের প্রত্যেকজনকে জিজ্ঞাসা করলে তারা বলেছে যে বাংলাদেশের আসলে বড় একটি দল হলো বিএনপি। অতএব তারা বেশিরভাগ মানুষ বলেছে যে বিএনপিকেই তারা আগামীতে ভোট দেবে এবং ভোট দিয়ে তারা আসলে ভোটগুলো নষ্ট করতে যাচ্ছে না। জামাত ইসলামকে সাধারণ জনগণ, এই ছাত্র শিবির এবং জামাত ইসলামের কিছুটা কিন্তু পার্থক্য রয়েছে। যারা বয়স্ক মানুষ তারা বেশিরভাগই বলেছে যে তারা বিএনপিকে ভোট দিবে। অতএব অতি আত্মবিশ্বাসী হওয়া আসলে ভালো না।
কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স আসলেই সবার জন্যই ক্ষতি ডেকে আনে। আর বিএনপির জন্য ডাকসু নির্বাচন আসলে একটি শিক্ষা দিয়ে গেছে যে আগামীতে নির্বাচনে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে, বিএনপি কিভাবে প্রস্তুতি নিলে তারা আগামী নির্বাচনে জয়লাভ করবে। আসলে এখানে ডাকসু নির্বাচনে বিএনপির কি কোনো চাল ছিল, নাকি আসলেই জামাতে ইসলাম বা শিবির থেকে তারা প্যানেল নিয়ে জয়লাভ করেছে? আসলে মানুষের ক্ষণে ক্ষণে বিভিন্ন মতামত চেঞ্জ হয় এবং পরিবর্তন হয়, তারা কখন কি করে। আসলে বিভিন্ন এখন স্ক্যান্ডেল ছড়াচ্ছে যে জামাতে ইসলাম জয়লাভ করলে কি হবে দেশের পরিস্থিতি। তারা একটাই কথা বলছে যে মুক্তিযোদ্ধা যারাই করে তারা আওয়ামী লীগ বিভিন্নভাবে অসম্মানী করছে। এ বিষয়ে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কথা বলছে যে এখন যারা মুক্তিযোদ্ধা করেছে জামাতে ইসলাম সরাসরি তাদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিভিন্নভাবে অসম্মানী করছে। আসলে শেষ পর্যন্ত জামাতে ইসলাম কঠিন আত্মবিশ্বাস নিয়ে গেছে, এদিকে বিএনপি বলছে তারা যদি এত আত্মবিশ্বাসী হয় তাহলে নির্বাচনে আসুক, নির্বাচনে জনগণ যদি ভোট দেয় তারা নির্বাচিত হবে বলে তারা ঘোষণা দিচ্ছে বিএনপি। আসলে ভোটের রাজনীতি কি কোন দিকে সমীকরণ নেবে এটি আসলে সময় বলে দিবে। ধন্যবাদ সবাইকে।